আজকের পর্বে আমি আপনাদেরকে কার্ড বেস এবং সেফটি পিন দিয়ে ডিজাইনার কিছু সেফটি পিন তৈরি করে দেখাবো, যার জন্য আমাদের কি কি প্রয়োজন হচ্ছে আমি প্রথমে আপনাদেরকে বলে দিব। আমার এখানে লাগছে একটা গ্লু, এখানে লাগছে আমার সেফটি পিন এবং আমার লাগছে টিনি সাইজের খুব ছোট ছোট সাইজের কার্ড বেস। তো কাঠের গয়না বেস যেখানে কিনতে পাওয়া যায় সেখানে আপনারা এটা পেয়ে যাবেন। আর আমি কোথা থেকে কিনেছি সেটা আমি ভিডিওর লাস্টে আপনাদেরকে দেখিয়ে দিব। তো আমি এখানে অনেকগুলো কার্ড বেস নিয়ে নিয়েছি, সেফটি পিন নিয়ে নিয়েছি। প্রথমে আমি যে কাজটা করব সেটা হচ্ছে সেফটি পিনের সাথে আমি এই কার্ড বেসগুলোকে সুন্দর মতো আঠা দিয়ে জুড়ে দিব। আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, এই আঠাটা শুকাতে কিন্তু অনেকটা সময় লাগে, যার কারণে সবচেয়ে ভালো টাইম হচ্ছে রাতের বেলা ঘুমানোর আগে আপনারা সুন্দর করে কার্ড বেসগুলোতে আঠা দিয়ে সেফটি পিনগুলোকে সুন্দর করে এঁটে দিবেন। কিভাবে এঁটে দিবেন সেটা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। প্রথমে কার্ড বেসের উপরে আমরা আমাদের যে 6000 যে গ্লুটা আছে সেটা লাগিয়ে তারপরে এই পাশ ওপাশ করে আমরা সেফটি পিনগুলোকে সুন্দর করে সেট করে নিব। এভাবে করে একটা একটা করে আমাদের সেফটি পিনগুলো যখন কার্ড বেসের সাথে জুড়ে দেওয়া হবে তখন আমরা ওভারনাইট আমরা সারা রাত এটাকে শুকাতে দিব। খুব নাড়াচাড়া করব না, কারণ এই গ্লুটা অনেক ভালো, খুব সুন্দর শক্ত করে লেগে যায়। তবে আপনাদের হাতে যদি লাগে তাহলে হাতটা কিন্তু আঠা আঠা হয়ে যাবে, যার কারণে খুব সাবধানতার সাথে করার চেষ্টা করবেন। আর দেখেন এই কার্ড বেসগুলোতে যা সেফটি পিনটা লাগানোর সাথে সাথে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে, আর এটাকে কালার করতে পারলে কিন্তু অনেক সুন্দর লাগবে। তো আমি একে একে কিন্তু সবগুলো সেফটি পিন কিন্তু খুব সুন্দর করে আঠার সাথে সুন্দর করে লাগিয়ে দিলাম। আর প্রসেসটা আপনাদেরকে রিপিট করে বারবার দেখাচ্ছি যেন আপনাদের অসুবিধা না হয়। আর এই যে বেসটা দেখতে পাচ্ছেন এটা বেশ বড়, আমার খুব শখ হলো যে এটা দিয়েও কিছু সেফটি পিন তৈরি করব আর এক জোড়া কানের দুল তৈরি করব। ট্রাস্ট মি, এই কার্ড বেসটা দিয়ে যে কানের দুলটা তৈরি করেছি, কানের দুলটা এত সুন্দর হয়েছে। আর সেফটি পিনগুলো বা ব্রুজগুলোও যেরকম সুন্দর হয়েছে ঠিক তেমনি কানের দুলটাও কিন্তু বেশ সুন্দর হয়েছে। কানের দুলটা অনেকে কিন্তু পিন দিয়ে সেট করেন, তবে আমার কাছে মনে হয় অ্যাস হুক দিয়ে সেট করলে সবচেয়ে বেশি সুন্দর হয়। অ্যাস হুক দিয়ে সেট করলে কানের সাথে খুব সুন্দর মতো এঁটে থাকে। হুকটাকে আপনারা ঠিক এইভাবে করে কিন্তু লাগাবেন। আমি আপনাদেরকে আরেকটা সুন্দর করে লাগিয়ে দেখাচ্ছি। প্রথমে গ্লুটা সেট করবেন, এরপরে যে অ্যাস যেটা থাকবে হুকটা ঠিক এভাবে করে বসিয়ে সারা রাত শুকিয়ে নেবেন, এরপর এটা রং করে নেবেন। এই যে দেখেন আমি সুন্দর মতো ফ্লোরের ভিতরে বিছিয়ে রেখেছি যেন সারা রাত জুড়ে আঠাটা যেন খুব সুন্দরভাবে কাঠের বেসগুলোর সাথে লেগে যায়। এখন আমি একটা কাচের প্লেট নিয়ে নিয়েছি, আর কাচের প্লেটের ভিতরে এটা যদি সমান হয় ট্রে হয়তো সবচেয়ে বেশি ভালো হতো। এই ট্রেটার ভিতরে টিস্যু বিছায় নিছি, আর আমি সবগুলো কার্ড বেস যে সেফটি পিনের সাথে এঁটে নিয়েছিলাম সেগুলো আমি সুন্দর করে রেখে নিলাম। আর এই যে আমার হাতে যে রঙগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে গ্লাস কালার। তো আমি চিন্তা করলাম এত ছোট্ট কার্ড বেস, এই ছোট্ট কার্ড বেসের ভিতরে তুলি দিয়ে রং করতে গেলে তো মানে রং তুলির সাথে এটা মানে এত বড় তুলি দিয়ে এত ছোট কার্ড বেসে কীভাবে রং করব। তো আমি চিন্তা করলাম যে আমি যদি গ্লাস কালার দিয়ে কাজ করি তাহলে কিন্তু জিনিসটা গ্লেজটাও ভালো আসবে, দেখতেও সুন্দর লাগবে। আরেকটা কথা বলি, যদি আপনারা অন্য রং দিয়ে করেন, যেমন অ্যাক্রিলিক রং দিয়ে করেন বা পোস্টার কালার দিয়ে যদি রং করেন তাহলে কিন্তু বা ফ্যাব্রিক কালার দিয়ে যদি কাজ করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের এক্সট্রা করে ভার্নিশ স্প্রে করতে হবে। বাট গ্লাস কালারগুলো দিয়ে করলে কিন্তু এক্সট্রা করে কোনো ভার্নিশ আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে না। তো আমার এই গ্লাস কালারের বক্সটার ভিতরে কিন্তু একটা আউটলাইনার আছে কালো কালারের, আর এখানে কিন্তু অনেকগুলো কালার আছে, প্রায় 10টার মতো কালার আছে, পার্পেল, ইয়েলো, ব্লু। তো অনেকগুলো কালার থেকে আমি আমার যে সেফটি পিন ব্রুজগুলো আছে সেগুলো আমি এক এক কালার করে নিচ্ছি। আর যেহেতু আমি প্রত্যেক দিন বাইরে যাই আমার সেফটি পিন খুঁজে পেতে অনেক অসুবিধা হয়, তো আমি সেফটি পিনগুলো যদি মেক করে রাখি একটা সুন্দর একটা গ্লাস বয়মে যদি ভরে রাখি, প্রতিদিন বাইরে যাওয়ার সময় ড্রেসের সাথে ম্যাচিং করে কিন্তু আমি সেফটি পিনগুলো ইউজ করতে পারবো। তো আমি এই যে এখন একটু মেসি দেখা যাচ্ছে, কিন্তু দেখেন শুকানোর পরে এটার আউটলুকটা এত সুন্দর আসছে আমি আপনাদেরকে কি বলবো। তো যাই হোক, আপনাদের যদি এই মেথডটা ভালো লাগে তাহলে আপনারাও কিন্তু খুব সহজে কার্ড বেস দিয়ে এত সুন্দর ব্রুজ আইটেমগুলো তৈরি করতে পারেন, বা সুন্দর সেফটি পিন আপনারা ঘরে বসেই তৈরি করে নিতে পারেন। আর এই আইটেমগুলো কোথা থেকে কিনতে পারবেন আমি দেখাই। আমি সাত্তার এন্টারপ্রাইজ থেকে 3 কালারের আউটলাইন কিনেছি এবং 1 কালারের গ্লাস
যে রং আছে আমি এক প্যাকেট কিনেছি, সেখানে 10টা রং আছে। সাত্তার এন্টারপ্রাইজের কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন, এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা ব্লক, বাটিক, গ্লাস কালার, তারপর হচ্ছে টাই ডাইয়ের রং, তারপরে হচ্ছে লিপান আর্টের অল আইটেম আপনারা কিনতে পারবেন। তো আমার ভিডিওতে দেখানো যতগুলো আইটেম আছে সবগুলো রং, তারপর হচ্ছে গ্লাস কালার, এগুলো কিন্তু আমি সব কিছুই সাত্তার এন্টারপ্রাইজ থেকে কিনেছি। ভাইয়ার কাছে কিন্তু রেজিনও কিনতে পাওয়া যায়। তো যাই হোক, আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। কেমন হয়েছে ভিডিওটা কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।